আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা যারা বিএনপি করি এই 18টা বছর এই শ্রমিক এবং বিএনপির নেতা কর্মীরা আজকে এত নির্যাতন, এত নিপীড়ন, এক ষড়যন্ত্র চক্রান্ত গত 15টা বছর আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যা যা দরকার এই আওয়ামী লীগ বিএনপির উপর করেছে। প্রিয় ভাই আমার, গত 5 তারিখ এদেশের ছাত্র জনতা, শ্রমিক এবং এদেশের সকল শ্রেণীর মানুষ তাদের রক্তের বিনিময়ে এই জুলাই আগস্টের যে আন্দোলন, আমরা সকল কাম হয়েছে। প্রিয় ভাই আমার, বিএনপি কিন্তু এখনো ক্ষমতা যেতে পারে নাই, নির্বাচন এখনো হয় নাই। আমরা জানি, আমরা আশা করি আমাদের নেতা তারেক রহমান, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব লন্ডন বৈঠকের পরে বাংলাদেশের মানুষের মধ্যে যে টেনশন ছিল এটা কেটে গিয়েছে। মানুষ একটা আশার আলো দেখতে পেয়েছে যে আগামীতে হয়তো বা নির্বাচন হবে। প্রিয় ভাই আমার, গত 15টা বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমাদের নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান সহ আমাদেরকে যে নিপীড়ন, যে নির্যাতন আমাদেরকে করা হয়েছে, আপনারা জানেন যারা নির্যাতিত তারা হচ্ছে মজলুম। এই বিএনপি আমরা যারা করি, আমরা প্রতিটা নেতাকর্মী মজলুম। কিন্তু গত সম্প্রতি আমরা খেয়াল করছি একটা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিএনপিকে বিভিন্নভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে 15টা বছর ষড়যন্ত্র করা হয়েছে, ঠিক একই কায়দায় আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় ভাই আমার, আমি আবারও বলছি, বিএনপি এখনো ক্ষমতা যেতে পারে নাই, বিএনপি এখনো মজলুম, কারণ বিএনপি এখনো নির্যাতিত। আমি এখনো মামলায় হাজিরা দেই, আমি গত সপ্তাহ মামলা হাজিরা দিয়েছি, আবার কালকে রবিবার সোমবার ঢাকায় মামলায় হাজিরা দিতে হবে। আমরা কোথায়? এখনো তো ক্ষমতা যেতে পারিনি, কিন্তু ক্ষমতা যাওয়ার আগে আজকে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। প্রিয় ভাই আমার, আপনারা জানেন গত পরশুদিন 2 দিন আগে দেখেছেন ঢাকায় একজন ব্যবসায়ীকে কেন্দ্র করে যে ঘটনায় ঘটেছে। আমরা কখনোই অন্যায়, চাঁদাবাজ, মাস্তানি, গুন্ডামু, খুন, হত্যাকে কখনো বিএনপি পছন্দ করে না, প্রশ্রয় দেয় না। এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যে ছেলেটি মারা গিয়েছে, ছেলেটির নাম সাগর, সোহাগ, যাই হোক সোহাগ, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বিএনপি আমাদের পার্টির চেয়ারম্যানের নির্দেশে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রিয় ভাই আমার, বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, একটা মহাসাগর। এই সাগরে 5 তারিখের পর এখন সবাই বিএনপি হয়ে গেছে। আমি কিন্তু সবসময় বলি 5 তারিখের আগে আমি লোক খুঁজে পাই নাই মিছিল করার, মিটিং করার, আর 5 তারিখের পর আমি নিজেই জায়গা পাই না। 5 তারিখের পর মঞ্চে জায়গা পাই না, মিছিলের আগে জায়গা পাই না। প্রিয় ভাই আমার, তারপরেও
আমাদের নেতার নির্দেশে গত 10 মাসে প্রায় 4,500 যারা বিএনপির নাম দিয়ে হাইব্রিড আওয়ামী লীগ করেছে, এখন বিএনপির সাথে ঘুরে যারা অন্যায় অবিচার করেছে তাদের বিরুদ্ধে পার্টি তাদেরকে বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে। বিএনপিতে কোনো অন্যায়কারী জায়গা হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে পরিষ্কার, বিএনপি একটা শান্তিপ্রিয় রাজনৈতিক দল। এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৎ মানুষ ছিলেন, যাকে নিয়ে কেউ কোনোদিন বিতর্কিত কোনো কথা বলতে পারে না। আজকে তারেক রহমান উত্তরাধিকার, উনি আমাদের নেতা, উনি কখনোই কোনো অন্যায়কারীকে উনি প্রশ্রয় দেয় নাই, আগামী দিনেও দেবে না। আমরা বিশ্বাস করি কোনো চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, খুনি, মাস্তান, সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না। তাই আমি আমার শ্রমিক ভাইদের বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান 31 দফা পতাকা, ধানের শীষের পতাকা, বিএনপির পতাকা, শ্রমিক দলের পতাকা এই নাটোরের মাটিতে সম্মান রাখতে হবে। যেভাবে আপনাদের ভাই কামাল এই পৃথিবী থেকে চলে গেছে, কামাল সহ যে সমস্ত শ্রমিক ভাইরা এই পৃথিবীতে চলে গেছে, কামালের আত্মার শান্তি পাবে। আমরা চাই এই শ্রমিক দলের পতাকা আমরা নাটোরের মাটিতে সমুন্নত রাখতে চাই। তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে আমি শ্রমিক দলের নেতাদের কাছে অনুরোধ করতে চাই, অতি শীঘ্রই আপনারা জেলার কাউন্সিলের ব্যবস্থা করে নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিকদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এই আহ্বান রেখে